আজকে কথা বলতে যাচ্ছি এমন এক শহর নিয়ে যেটা ইতিহাসের সবচেয়ে দামি শহর। কারণ এই শহর ছিল সম্পূর্ণ স্বর্ণের তৈরি। আর এটা শুধু একটা শহর না, এটা একটা সম্পূর্ণ সাম্রাজ্য ছিল। যেই সাম্রাজ্যে কেউ রাজা হতে গেলে তাকে গোল্ডাস দিয়ে কভার করে নদীতে পাঠানো হতো, যাতে সে তার শরীরের গোল্ডাসগুলো ধুয়ে নিজেকে শুদ্ধিকরণ করে উঠে আসে। আর এই সাম্রাজ্যের মানুষের কাছে সোনা খুব কম দামি একটা বস্তু ছিল। বলছিলাম এমন এক সাম্রাজ্যের কথা, যে সাম্রাজ্যের নাম এল ডোরাডো। এল ডোরাডো হলো একটি স্প্যানিশ ওয়ার্ড, যার ইংলিশ ট্রান্সলেশন হলো দ্য কোল্ড। এই শহরের খোঁজ সর্বপ্রথম স্প্যানিশ কনকুইস্টাডোর্স 1937 সালে পায়, এবং তারা তখনই এই শহরের খোঁজে বের হয়। তারা মূলত জানতো অ্যামাজন জঙ্গলের গহীন অরণ্যে এমন কোনো শহর আছে যেটি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি, এবং তারা আরও জানতে পারে মুইস্কা নামক উপজাতিদের ব্যাপারে। আর এই মুইস্কা উপজাতিদের সম্পর্কে আমরা শুধুমাত্র 10%ই জানি, কারণ এরা এমন এক উপজাতি যারা মানুষদের থেকে নিজেদেরকে হিডেন রেখেছিল, কিন্তু প্রথমবারের মতো 1537 সালে তাদের ব্যাপারে জানা যায়। আর এই মিস্টেরিয়াস মুইস্কা উপজাতিরা এল ডোরাডোর কাহিনীর সাথে অনেক বড় একটা ভূমিকা রাখে। কি ভূমিকা রাখে সেটা বলছি ভিডিওর শেষ পার্টে। কিন্তু এখন চলেন আপনাদেরকে এই শহর খোঁজার পেছনে মানুষদের আত্মত্যাগ নিয়ে একটু বলি। স্প্যানিশ কনকুইস্টাডোর্স প্রথম কলম্বিয়ার অ্যান্ডেস মাউন্টেন্সে গিয়ে এক লেকের কথা শুনে, যেখানে সোনা শহরের মানুষজন তাদের সোনাগুলো ফেলে যেত। যখন স্প্যানিশ কনকুইস্টাডোর্স সেই লেক অর্থাৎ লেক গুয়াটাভিটার কাছে পৌঁছায়, তখন দ্য লস্ট সিটি অফ গোল্ডের সত্যতা যাচাই করতে লেকটির সম্পূর্ণ পানি তোলা শুরু করেন, এবং প্রায় 3 মাস পর তারা ওই লেকের মাঝখানে 80 লক্ষ টাকা স্বর্ণ পায়। এই স্বর্ণই মূলত এল ডোরাডোর কাহিনীকে মিথ থেকে রিয়েল বানায় ফেলে। আর সত্য বলতে মানুষ এই কাহিনীর পরে বিশ্বাস করা শুরু করে সোনার শহর এল ডোরাডো আসলে এক্সিস্ট করে। আর মূলত এই সত্যতা যাচাইয়ের আগ থেকেও 1531 সাল থেকে 1538 সালে জার্মান কনকুইস্টাডোর্স নিকোলাস ফেডারম্যান এবং জিওর্জ ভন স্পেয়ার অনেক জায়গায় এক্সপ্লোর করে শুধুমাত্র এল ডোরাডোর খোঁজে, কিন্তু তারা কিছুই পাননি। এরই 3 বছর পর 1541 সালে ফিলিপ ফন ইউটেন প্রায় 1500 জন লোক নিয়ে এল ডোরাডোর খোঁজে বের হয়, কিন্তু অনেক বছর ধরে ঘোরার পরও জ্বর এবং খাবারের অভাবে তার দলের শুধুমাত্র 40 জন মানুষই সার্ভাইভ করে। কিন্তু তারা কোনো কিছু না পেয়ে তাদের রাজ্যে ফিরে যাওয়ার পরপরই 1546 সালে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1541 সালেও গঞ্জালো ফিজারো প্রায় 200 সৈনিককে নিয়ে এল ডোরাডোর খোঁজে বের হলে জ্বর এবং খাবারের অভাবে তারও সর্বোচ্চ সৈনিক মারা পড়ে, এবং সেও তারপর এই শহরের খোঁজ করা বন্ধ করে দেয়। পরবর্তীতে স্যার ওয়াল্টার রেলিক প্রায় 2 বার এই শহরের খোঁজ করে, কিন্তু কিছু না পেয়ে নিজের দেশে ফিরে গেলে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর 20তম শতাব্দীতে কলোনেল পার্সি ফসলেট, যিনি এই সোনা শহরের নাম দেন দ্য সিটি অফ জেড, তিনি তার জেড শহরের খোঁজে বের হন। কিন্তু গহীন অরণ্যে যাওয়ার পরে তিনি সম্পূর্ণভাবে হারিয়ে যান, এবং এরপর তার আর কোনো ধরনের খোঁজখবর পাওয়া যায়নি। কিন্তু সত্য বলতে সবাই নিজের জান প্রাণ এত কিছু দিয়ে ফেলেছিল এমন এক শহরের খোঁজে যেটা বাস্তবে কখনো এক্সিস্টই করে না। এল ডোরাডোর মেইন হিস্ট্রি যদি জানতে হয়, আমাদেরকে যেতে হবে ভিডিওর শুরুর দিকে। রিমেম্বার, আমি একটা কথা বলেছিলাম এই মিস্টেরিয়াস মুইস্কা উপজাতিরা এল ডোরাডোর কাহিনীর সাথে অনেক বড় একটা ভূমিকা রাখে। হ্যাঁ, ওইটাই। চলেন এখন আসি মেইন ভূমিকাতে। কলম্বিয়ার মুইস্কা উপজাতিদের প্রধান বা রাজা যে হতো, তাকে একটা প্রথা পালন করতে হতো। আর এই প্রথাটা হলো, যে রাজা হবে তাকে গোল্ড ডাস্ট দিয়ে কভার করে লেক গুয়াটাভিটাতে ঝাঁপ দিতে হতো, এবং সেই রাজাকে লেকের মধ্যে তাদের দেবতার উদ্দেশ্যে সোনার রত্ন উৎসর্গ করতে হতো, যাতে করে সে শুদ্ধিকরণের মাধ্যমে নতুনভাবে সবকিছু শুরু করতে পারে এবং নিজ হাতে তার উপজাতির ক্ষমতা নেয়। আর যেই রাজা লেকে ঝাঁপ দিত তাকে বলা হতো এল হোম্বের ডোরাডো, অর্থাৎ সোনার মানুষ বা স্বর্ণ মানব। আর স্বর্ণ মানবের সেই শুদ্ধিকরণের প্রথা থেকেই মূলত মানুষের লোভ, লালসা এবং বিভিন্ন রাইটারদের রটানো বিভিন্ন কাহিনী থেকেই মূলত সৃষ্টি হয় এল ডোরাডো বা সোনা শহরের কাহিনী, যেটা বাস্তবে শুধুমাত্র এক স্বর্ণ মানবের কাহিনী ছিল। সো এল ডোরাডো নামে কোনো শহর বাস্তবে এক্সিস্টই করে না। তো তারপরও যদি আপনার ইচ্ছা হয় অ্যামাজনের ঘন জঙ্গলে গিয়ে আপনি এল ডোরাডো বা সোনা শহরের খোঁজ করবেন, তাহলে আপনার নিশ্চিত। তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে, কিন্তু আজ এই পর্যন্তই।